কত বড় বিশাল বহর। জাবেরের মনের ভিতরে টেনশন 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 তো যায় না, কেমন করে টেনশন যাবে? হায় হায় হায়, কি জানি হয়, মনের ভিতরে ভয়। আল্লাহর নবী জাবেরের চেহারার দিকে তাকালেন, তাকে নবী ডাক দিয়ে কাছে আনলেন। আল্লাহর নবী কাছে আনলেন, আইনা নবী কানে কানে বলতেছেন, মুচকি হাসেন নবীজি আর বলেন, জাবের তুমি বুঝি টেনশনে পড়ে গেছো? 4 জনের খাবার 1500 মানুষ কেমনে খাইব? সুবহানাল্লাহ কইতেন না? ও জাবের তুমি বুঝি টেনশনে পড়ে গেছো? 4 জনের খাবার 1500 কেমনে খায়? মালিক আমাকে জানায় দিছে, তোমার আর তোমার বিবির দিনদারির বদৌলতে তোমাদের ঘরটাকে আল্লাহ পাক এমন এক বরকতি ঘর আল্লাহ বানায় দিয়েছে রে জাবের। আমার 1500 সাহাবী খাওয়ার পরেও আরো সাহাবী খাইতে পারবে, 1 জাররা পরিমাণ খানা কমবে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী, মদিনার ইহুদিদের সাথে আল্লাহর নবী চুক্তি করলেন, ধর্ম তোমাদের যার যার, কিন্তু দেশটা হবে সবার। আমাদের বাংলাদেশও আমাদের ধর্ম যার যার, দেশটা কিন্তু সবার, ঠিক কিনা জোরে বলেন? দ্বীনের নবী, মায়ার নবী যখন এইভাবে খালখননে লিপ্ত, নবীজি নিজেও কাজে লিপ্ত, আল্লাহর নবী নিজেও তিনি কাজ করতেছেন। 1500 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে কাজে লিপ্ত। ওই অবস্থায় নবীজির একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা দেখেন নবীজি বাঁকা হয়ে রইছেন, সোজা হয়ে দাঁড়াইতে পারেন না। জাবের আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, নবী গো, ওগো নবীজি আপনি সোজা হয়ে দাঁড়ান না কেন? জাবেরকে নবী বলে, জাবের আজ 3 দিন হয়ে যায় নবীর পেটে একটা খেজুরের দানাও পড়ে না, এজন্য পেটে পাথর বেঁধে রেখেছি। শোনা মাত্রই জাবের দৌড় দিয়া বাড়িতে গেলেন, যা বলতেছেন, বিবি ঘরে কোনো খাবার আসেনি বলো? আমার তোমার ঘরে যদি খাবার থাকে আর দ্বীনের নবীর পেটে যদি পাথর বাঁধা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না। ওগো বিবি বলো আসেনি ঘরে কোনো খাবার? সাথে সাথে জাবেরের বিবি বলতেছে, স্বামী গো অল্প কিছু গোশত আছে, অল্প কিছু রুটি আছে, আল্লাহর নবীকে যায় দুপুর বেলা তুমি দাওয়াত করে আসো। জাবের দৌড় দিয়া মায়ার নবীর কাছে চলে আসলেন। আয়েশা নবীর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। দ্বীনের নবী, মায়ার নবী একা একা দাওয়াত খাইতে যেতে পারেন না। 1500 সাহাবী আল্লাহ নবীর সাথে কাজে মগ্ন। ওই অবস্থায় নবী একা একা কেমনে দাওয়াত খেতে যাবেন? সবাইকে নিয়ে নবী খেতে যাবেন, এই চিন্তা করে আল্লাহর নবী একটা পাথরের উপরে উঠলেন। ওইটা নবী এলান করলেন, সাহাবীরা রে সবাই লক্ষ্য করে শুনো, আজ দুপুর বেলা তোমাদের ভাই জাবের তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। খানা আছে মাত্র কয়জনের? মাত্র 4 জনের খানা। দাওয়াত নবী দিবেন কয়জন রে? জোরে কোন কয়জন? নবী বলেন, সাহাবীরা আজ দুপুর বেলা তোমাদের ভাই জাবের তোমাদেরকে তার বাড়িতে দাওয়াত করেছে। জাবেরের চোখগুলো বড় বড় হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন। আমার ঘরে খানা আছে মাত্র 4 থেকে 5 জনের, কিন্তু দ্বীনের নবী, মায়ার নবী তিনি তো 1500 সাহাবীকে দাওয়াত করে দিলেন। কি হবে কি হবে? দৌড়ে বাড়িতে চলে যান। জয়া বিবির কাছে যাইয়ে তিনি ডাক দিয়ে বলেন, বিবি গো, ও বিবি বড় টেনশনে পড়ে গেছি, বড় পেরেশানিতে পড়ে গেছি।
আল্লাহর নবীকে আমি দাওয়াত দিয়েছি, নবী তো দাওয়াত গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহর নবী তো ১৫০০ সাহাবীকে দাওয়াত করে দিয়েছেন। বিবি গো এখন বলো কি করি? খানা আছে ৪ জনের, দাওয়াত দিয়েছে নবী ১৫০০, এখন কি করি বলো, এখন কি করি বলো? জাবের পেরেশানিতে পড়ে গেলেন। এইবার বিবি সাহেব, ইনি তো দিনদার আল্লাহওয়ালা, দিনদার আল্লাহওয়ালি দুজন স্বামী স্ত্রী দুজন যদি আল্লাহওয়ালা হয়, স্বামী স্ত্রী দুজন যদি নেক আমলকারিনী হয়, স্বামী স্ত্রী দুজনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ঘরটার ভিতরে যদি নামাজের পাবন্দি থাকে, ঘরের ভিতরে যদি কোরআন তেলাওয়াতের আমল জারি থাকে, ঘরের ভিতরে যদি তালিমের ব্যবস্থা থাকে, ঘরের ভিতরে যদি পর্দার বিধান থাকে, ঠিক কি না? ঘরের ভিতরে টেলিভিশন টাইম মতো চলে না, টাইম মতো কোরআন তেলাওয়াত হয়। মুসলমানের ঘরে আজকে টাইম টু টাইম টেলিভিশন চলে, টাইম টু টাইম সিরিয়াল দেখা হয়, নাটক দেখা হয়, কিন্তু আল্লাহর কোরআনের সাথে মাস চলে যায়, আমাদের দেখা নাই। কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই। টেলিভিশন ছাড়া রুটিন আছে, টেলিভিশন ছাড়া রুটিন আছে না। না, এই ঘরে রহমতের বরকতের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, তোমার ঘরটারে বরকতি ঘর বানায় দিব, তোমার ঘরটাকে রহমতের ঘর বানায় দিব, তোমার জীবনটাকে আমি আল্লাহ শান্তির জীবন বানায় দিব। কোন মানুষটা? কই ওই নারী, ওই পুরুষ, যেই নারী পুরুষ দুজন আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ফজরের সময় যদি স্বামী নামাজ পড়ার জন্য উঠে, বিবিকেও নামাজের জন্য ডাক দেয়, সন্তানকেও নামাজের জন্য ডাক দেয়, ঘরটা যখন দ্বীনি পরিবেশে তৈরি হয়, তখনই আল্লাহ বরকতি ঘর বানায়। কেমন বরকতি ঘর? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কয়ে, স্বামী গো টেনশন করো না, আমার প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে কে? জাবের বলেন আমি। কয় ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? জাবের কয় মায়ার নবী। এইবার জাবেরের বিবি মুস্কি হাসে আর কয়, স্বামী গো তাহলে আমাদের টেনশন নাই, আমাদের কোনো টেনশন নাই। যদি আমার মায়ের নবী নিজের জবান দিয়ে দাওয়াত দিয়ে থাকেন, তাহলে আল্লাহ তার বন্ধুর জবানের ইজ্জত কেমনে রাখবে এটা আল্লাহ বুঝবেন। এত আস্তে জোরে কোন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মোহাব্বতের সাথে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, মহিলাদের বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই? কিছু আসেনি না নাই? মহিলাদেরও বুদ্ধি আছে। জাবেরের বিবি কি সুন্দর জবাব দিয়েছেন, স্বামী গো যদি আল্লাহর নবী নিজে দাওয়াত করে থাকেন, তাহলে আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ তার বন্ধুর জবানের ইজ্জত আল্লাহ রাখবে, আমাদের টেনশন নাই। তাহলে বোঝা গেল কি পরিমাণ দিনই বুঝ আল্লাহ তারে দান করছেন। কত সুন্দর জবাব তিনি দিলেন, কত সুন্দর জবাব। যান আপনি আল্লাহর নবীকে যায় নিয়ে আসেন। জাবের চললেন আল্লাহর নবীর কাছে নবীকে নিয়ে আনার জন্য। যায় তিনি নবীকে বলেন, নবী গো চলেন দাওয়াত খাইতে। আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা কই চলো, আমার সাথে দাওয়াত খাইতে চলো। নবীর সাথে ১৫০০ সাহাবী দাওয়াত খাইতে রওনা দিলেন। কত বড় বিশাল বহর! জাবেরের মনের ভিতরে টেনশন।
টেনশন তো যায় না। কেমন করে টেনশন যাবে? হায় হায় হায়, কি জানি হয়, মনের ভিতরে ভয়। আল্লাহর নবী জাবেরের চেহারার দিকে তাকালেন, তাকে নবী ডাক দিয়ে কাছে আনলেন। আল্লাহর নবী কাছে আনলেন, আইনা নবী কানে কানে বলতেছেন, মুচকি হাসেন নবীজি আর বলেন, জাবের তুমি বুঝি টেনশনে পড়ে গেছো? 4 জনের খাবার 1500 মানুষ কেমনে খাইব? সুবহানাল্লাহ কইতেন না? ও জাবের তুমি বুঝি টেনশনে পড়ে গেছো? 4 জনের খাবার 1500 কেমনে খায়? মালিক আমাকে জানায় দিছে, তোমার আর তোমার বিবির দিনদারির বদৌলতে তোমাদের ঘরটাকে আল্লাহ পাক এমন এক বরকতি ঘর আল্লাহ বানায় দিয়েছে রে জাবের। আমার 1500 সাহাবী খাওয়ার পরেও আরো সাহাবী খাইতে পারবে, 1 জাররা পরিমাণ খানা কমবে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখো না, পুরাপুরি সরাইও না, কি পরিমাণ আছে বুঝার চেষ্টা করো না। আমার 500 সাহাবীরে বসাও। জাবের বলতেছে, নবী গো, ওগো নবী যে আপনি একটু বসেন। আল্লাহর নবী কই, জাবের টেনশন তুই করিও না, আমি তোমার বাড়িতে মেহমান নই, আমি আজ তোমার বাড়ির মেজবান, আর আমার সাহাবীরা হলো মেহমান। আমি সবার পরে খাবো, আমি থাকলে খাবো। জাবের তখন চোখের পানি মুছে, নবী গো আপনার পেটে পাথর, আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না গো নবী, আপনি তো বাঁকা হয়ে রয়েছেন, আমার মা আমার বাবা আপনার উপরে কুরবান, নবী গো দয়া করে আপনি বসে পড়েন। নবী কয়, জাবের টেনশন করিস না, 1 বিন্দু পরিমাণ খানা কমবে না। আমার 500 সাহাবীর বসাও। 500 সাহাবীর বসানো হয়, আর আমার রহমতের নবী মায়ার নবী তিনি হাঁটেন, হাইটা হাইটা শুধু নবী কয়ে যাবে, এখানে আরো গোশত দাও, এখানে আরো রুটি দাও। এইভাবে 500 সাহাবীরে পেট ভরায় খাওয়ানো হলো। এরপরে নবী কয়, আরো 500 বসো, 3 বেচে খাওয়ানো হবে। এরপর আরো 500 বসলেন। এইবারও জাবের কয়, নবী গো, ওগো দয়ার নবী, আপনি এইবার অন্তত বসে যান, এইবার আপনি অন্তত বসে যান। নবী কয়, আমাকে বসার কথা কইও না। আল্লাহু আকবার। সবার পরে আমি খানা খাবো, থাকলে খানা খাবো। 1000 সাহাবীর খানা শেষ, 1500 সাহাবীর খানা শেষ। এইবার জাবের টেনশনে পড়ে গেলেন, হায় রে, 4 জনের খাবার 1500 সাহাবীরা খাইলো, পাতিলে গোশত যদি না থাকে আমি তো আমার মায়ার নবীরে খাওয়াইতে পারি নাই, আমার মায়ার নবীর তো খাওয়াইতে পারি নাই, কোনো না কোনো সুরতে খাওয়ানোর ব্যবস্থা করা লাগবে। আসেনি পাতিলে গোশত জানি না। পেরেশান হয়ে গেলেন জাবের, দৌড় দিয়া পাতিলের কাছে চলে গেলেন দেখার জন্য। আল্লাহর নবী ডাকতেছে, জাবের, জাবের যাইও না, যাইও না, দেখো না, দেখো না। কিন্তু জাবেরের মন তো আর মানে না, জাবেরের মন তো আর বুঝে না। দৌড় দিয়া যায় ঢাকনা উঠায় দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই পরিমাণ গোশত শুরুতে ছিল এই পরিমাণ গোশত এখনো আছে, 1 জাররা পরিমাণ কমে নাই। আল্লাহর নবী তখন কই, যাবেন রে, কি ভুলটা তুমি করেছো? যদি তুমি ডাকনা না সরাইতা, আল্লাহ আমাকে জানাইছে তোমাদের ঘরে আজকে এমন বরকত আল্লাহ দিছিল, কের 1500 আর 2000 আর 3000 মদিনার সমস্ত মানুষকে যদি দাওয়াত করে খাওয়ানো হইতো, তবুও খানা কমতো না, তবুও খানা কমতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তুমি যদি ঈমানের সাথে নেক আমল করো, তুমিও করো, বিবিও করো, নারী হও তুমি পুরুষ হও, কেন আজকে মুসলমানের ঘরে অশান্তি? কারণ হলো দেখা যায় একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, একজনে পড়ে তো 3 জন পড়ে না। আল্লাহ পাক কয়, না না, তুমি চাই নারী হও, চাই তুমি পুরুষ হও, যদি তোমাদেরই ভিতরে নেক আমল আসে ঈমানের সাথে, আমি আল্লাহ নগদ পুরস্কার দিব।
দুনিয়ার জীবনে তোমার ঘরকে শান্তির ঘর, বরকতি ঘর, শান্তির সমাজ বানাইবার ওয়াদা করলাম। আল্লাহ প্যারে হাজিরিন, আর 2 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন, তুমি মৃত্যুর পর যে কষ্টটা তুমি করছো নেক আমল কইরা, নামাজ পড়িয়া, এই কষ্টের চেয়ে কয়েক গুণ বেশি পুরস্কার জান্নাত তোমারে দান করবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পুরস্কারটা আল্লাহ কেমন দেওয়া দিবে? ওই দুনিয়াতে তুমি যত বড় দুনিয়ায় ছিলা, এমন 10টা দুনিয়ার সমান জান্নাত তোমাকে আমি আল্লাহ দান করব। সর্বনিম্ন জান্নাতীকেও আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। কয়টা দুনিয়ার সমান? আর একটু জোরে বলেন কয়টা? 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তোমাকে দান করবে। সর্বনিম্ন যেই মানুষটারে আল্লাহ জান্নাত দিবে, তারও 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবে। এই মানুষটা জাহান্নামী হবে, জাহান্নামী, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহকে আল্লাহ কয়ে ডাকবে, মালিক মালিক কয়ে ডাকবে। আল্লাহ পাক জিবরাইল মারফতে তারা উঠায় আনবেন। এইবার আল্লাহ বলবেন, বান্দা কি হয়েছে বল, কেন তুই আমাকে ডাকো? আল্লাহ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতেছি, দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ রহমান নামের খাতিরে আমার একটু উপরে উঠাও, জাহান্নামের উপরে উঠাও। আল্লাহ কইনে জাহান্নামের উপরে রাখলাম। বল এরপরে আর কিছু চাইবি না? কই না গো মালিক, আর কিছু চাইবো না। একটু পরে আল্লাহকে আবার ডাক দিছে। আল্লাহ কই কেন ডাক দিলি? কই মালিক, আমারে তুমি জাহান্নামের দরজার পাশে আনছো, এই জায়গায় রাখা যে কথা, দরজার ওই পাশে রাখা এক কথা, ওই এটাও দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ কই না না, ওই জায়গাটা দরজার পাশ জাহান্নামের বাহির, আর এই জায়গা হলো জাহান্নামের ভিতর। দরজার পাশ দুটোটাই কিন্তু বেশ কম আছে না নাই? দেখছেন, আমারে জাহান্নামের বাহিরে দিয়ে দাও, এই কথা বলে না। আল্লাহ আমারে যে পাশে রাখছো, এটাও দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আমার এই পাশে না রাইকা ওই পাশে রেখে দাও। তোমার নাম না রহমান? আল্লাহ পাক কইনি আমি তোরে ওই পাশে রাখলাম, কিন্তু ওয়াদা কর আর কিছু চাইবি না। কই না গো মালিক, আর কিছু চাইবো না। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক দে। আল্লাহ কই আবার কেন ডাক দিলি? কই মালিক, আমাকে তুমি যেখানে রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। আল্লাহ এখানে রাখা যে কথা, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা, ওই আমি জান্নাত দিয়ে দাও কই না। আল্লাহ এখানে রাখা আর গেটের দ্বারও রাখা এক কথা, ওই আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, এক কথাই তো বুঝলাম, তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইবি না। আল্লাহ তোমার নাম না রহমান, আল্লাহ তোমার নাম না রহিম। আল্লাহ কয় যা, আমি তোরে জান্নাতের গেটের পাশে রাখলাম, তবে ওয়াদা কর আর কিছু চাইবি না। কয় না গো মালিক, আর কি চাওয়ার আছে, আর কিছু চাইবো না। কিছুক্ষণ পরে আবার ডাক দেওয়া শুরু করছে। এবার আল্লাহ কয় আবার কেন ডাক দিলি? কয় মালিক, আমারে তুমি কি দেখাইছো? কি দেখাইছো মানে? আল্লাহ পাক জান্নাতের গেটটা একটু অল্প সময়ের জন্য ফাঁক করে দিয়েছে, ফাঁক। আর একটা পলকের জন্য অর্ণজর শুধু জান্নাতের ভিতরে পড়ছে, সাথে সাথে দরজা আবার লেগে গেছে। চিৎকার মাইরা উঠছে, আল্লাহ আমারে তুমি কি দেখাইছো? জান্নাতের ভিতরে এত আরাম, এত নাজ, এত নিয়ামত, আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? ও মালিক, দেখি নাই, ভালোই ছিলাম, দেখতে তো পাগল হয়ে গেলাম। আল্লাহ আমার একটু দেখার সুযোগ দাও, আমার তো দেখার সুযোগ মিটে নাই। আমি কই না আমারে জান্নাত দিয়ে দাও, আমি বলি আমার একটু দেখবার সুযোগ দাও। আমি দেখতেই দৌড় দিয়া বের হয়ে আসবো, থাকবো না, থাকবো না, কারণ থাকার মতো আমল আমার নাই। আল্লাহ কয় ঠিক আছে, তুই নিজে ক এই পর্যন্ত কয়টা ওয়াদা করছো আর কয়টা ভাঙছো? আল্লাহ তুমি না রহমান, আল্লাহ তুমি না রহিম। আল্লাহ কয় যা, এটাও দিলাম, কিন্তু ওয়াদা কর গিয়া ওই বের হয়ে আসবি, দেখকেই দেরি করবি না। এই কথা এখনো আসনি? 100% আছে।
এটা অন্তত ভাঙ্গিস না, না গো মালিক এই ওয়াদা ভাঙবো না। তখন আল্লাহ পাক জান্নাতের গেটটা খুলে দেয়। খোলার পরে আল্লাহ নবী হাদিস শরীফ মুসনাদ আহমদ হাদিসের কিতাব, নবী বলে হে এমন জোরে একটা জান্নাতের ভিতরে দৌড় দেয়, দেখা দেখি বা হে শুধু ভিতরে ঢুকে, ওর মনের ইচ্ছা হইলো বাইরেতেও যেন একটু সময় লাগে। সুবহানাল্লাহ, জোরে ভিতরে বের হতেও যেন একটু সময় লাগে, তার ইচ্ছে হইলো যদ্দুর পারে আগে ঢুকি, আইবার সময় দেরি করে যাবে। এখন ভিতরে শুধু যায় আর দেখা দেখি না, আল্লাহ ধমক যায়, থাম থাম, কইতেই থামছে, কাঁপতেছে। আল্লাহ কই কিরে, ইডেই কথা ছিল, ইডেই কি কথা ছিল বাইর। তখন কি কয় শুনবেন, আল্লাহ আমারে তুমি বের করে দিবা। আল্লাহ কই বের করবো কেন, তুই নিজেই তো কইলে বাইরে আইবি। আল্লাহ তুমি যদি আমারে এখন বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহরে কয়, কথাটা বুঝছেন? তখন আল্লাহ পাক কই কি কইলি, ওয়াদা তো তুই ভাঙছ, কয়টা ভাঙছ এর হিসাব নাই। আমি কখন ওয়াদা করলাম আর কখন ভাঙলাম? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা না করলেও কোরআনের মাঝে ওয়াদা করেছো, যারে তুমি একবার জান্নাতে দিবা আর বের করবা না। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। কি বুদ্ধি দেখছেন? কয় ওয়াজও গেছি না গো আল্লাহ, কিন্তু কানটা খাড়া রাখছি। হুজুরে কি কয় শুনছি, তুমি কোরআনের মধ্যে যত জায়গায় জান্নাতের কথা কইছো তত জায়গায় খালিদিনা ফিহা কইছো। জান্নাতে যে ঢুকলো জীবনের লাগি আজীবন জান্নাতেই থাকবে। জান্নাতীরে আর বের করার কথা কোথাও নাই। জান্নাতে ঢুকলে আর বের করবে না, এটা তোমার ওয়াদা। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসছে। আল্লাহ মুস্কি হাসে তো বান্দারে চালাকিটা তো কম করলে না, চালাকি করে করে বুদ্ধি করে করে ঢুকে এখন আবার আমারই ফেস দেও। ঠিক আছে, আমার ওয়াদার কথা তুমি যেটা জানছো এটা ঠিকই জানছো। আল্লাহু আকবার, জোরে খা, ঠিকই জানছো আমি যারে জান্নাতে একবার ঢুকাই আর বের করি না। যাও তোমারে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? হাদিস শরীফে নবী বলেন এই মানুষটাই সর্বশেষ জান্নাতি, এরপরে আর কোন লোককে আল্লাহ জান্নাতে দিবে না। জাহান্নামের দরজাও সিলগারা মারবে, জান্নাতের দরজাও সিলগারা মারবে। মরণটারে দুম্বার আকারে হাজির করে জবাই করবে। আর দুজকি আর বেহেশতির সামনে কইবে দেখো মরণকে জবাই, মরণের মরণ হয়ে গেছে, আর মরণ নাই। তোমরা যে যেখানে আছো এখন আজ চিরকাল সেখানেই থাকবে। এই লোকটাই ছিল সর্বশেষ জান্নাতি। হে জান্নাতে ঢুকিয়া জান্নাত পাইয়া এখন হুঁশ নাই কোন দিকে যাইতো। এখন গিয়ে ওই এক জায়গায় বয়, আরেকজনে তুললে দেয়, ও মিয়া উঠো এটা আমার বাড়ি। আরেক জায়গায় যায়, ও মিয়া উঠো এটা আমার বাড়ি। ইস্তেমার মাঠে পরে যদি যান আপনি জায়গা পাইবেন নি, উগলা ভাই লেইলেই কইবে মিয়া বাড়ি কই, কিশোরগঞ্জ। হর এটা নোয়াখালী, কইবেন এটা হইতো না। আরেক জায়গায় যাইবেন, ও দোত মিয়া হর এটা কুমিল্লা, আপনি উগলা ফালাই তুইবে গো এয়ারপোর্টের দ্বারা। এখন হেবেটা সবার শেষে তো জান্নাতে ঢুকছে, এখন সবার আগে তুমি যার যার জান্নাত বুক হে তো সব শেষে, ওখান তো জায়গা আর পায় না। আল্লাহর খাওয়া আল্লাহ ই কোন বিপদে পালাইলে জান্নাত দিছো ঠিক, কিন্তু আমারে বইবার লাগিয়ে দেয় না, আমি যাই বুক করি। আল্লাহ পাক কয় তুমি তোমার জান্নাত খুঁজে পাও না? কয় না গো আল্লাহ পাই না। আল্লাহ কয় সামনের দিকে যাও। পাও না মানে তোমার লাগিও আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রিজার্ভ রেখে দিয়েছি। সামনের দিকে আগাবে, আগাইয়া তার জান্নাতে তার নেম প্লেট সহ নাম দেখতে পাবে। গেটের সামনে দাঁড়ানো মাত্রই কোনো সুইচ টিপ দেওয়া লাগবে না, দরজার পাশে যে দাঁড়ানো মাত্রই যার যে জান্নাত এই লোক দাঁড়াইলেই দরওয়াজা ওপেন খুলে যাবে, আর কেউ দাঁড়াইলে খুলবে না। যার যে জান্নাত সে যখন গেটের সামনে যায় দাঁড়াবে, ফেরেশতা কইতো না বলে সুইচ টিপ দেও না, গেটের সামনে দাঁড়াবে তার নিজের জান্নাতে অটোমেটিক দরজা খুলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এরকম দরজা এখন বাইরেছে, বিজ্ঞানীরাও বাইর করছে অটোমেটিক, এখন সুইচ লাগে না। অনেক জায়গায় দেখবেন দরজার পাশে গিয়ে আপনি খাড়াইছেন, খাড়াইলে দরজাটা খুলবে। শুধু এতটুকু তফাৎ, এই আমাদের বিজ্ঞানীরা বানানো, ইঞ্জিনিয়ারের বানানো যে কোনো মানুষকে খাড়াইলে দরজা খুলে, কিন্তু জান্নাতের দরজা যার যেটা হে গিয়া খাড়াইলেই খুলবো, আর কারো দ্বারা খুলবে না। সুবহানাল্লাহ, জোরে কোন আমার ভাইয়েরা বন্ধুরা। তাহলে বলুন
বলুন আমরা এই যে নামাজ পড়ে যে কষ্টটা করছি, হালাল পথে চলতে গিয়া যতটুকু বাড়ি লইয়াছিলাম, অবৈধভাবে জমি দখল করি নাই, সিম ফেলি নাই, এই অল্প জায়গার মধ্যে যে সবরে ছিলাম যে না আমি হালাল পথে যতদূর কামাইছি অদ্দূর, আল্লাহ কি অদ্দূরই জান্নাতে দিব না এই দুনিয়ার সমান 10টা দুনিয়া দিব? এজন্য আল্লাহ কইছে তুমি দুনিয়াতে আমার শর্ত পালন করতে গিয়া যতটুকু কষ্ট হইছে এর চেয়ে 1000 গুণ বেশি বদলা আমি আল্লাহ তোমারে জান্নাত দান করব। শর্ত কয়টা? নামাজ সাইরা না নামাজ পড়িয়া, সুদ খাইয়া না সুদ সাইরা, ঘুষ খাইয়া না ঘুষ সাইরা, ফর্দা সাইরা না ফর্দা কইরা। ভালো করে বুঝছে, এর নাম হইল নেকামল। যদি এখনো সময় আছে, ফিলিস্তিনের হালত বাংলাদেশও হয়ে যাবে, চেচনিয়ার হালত বাংলাদেশও হয়ে যাবে, কারণ শকুনের নজর আমাদের দেশের উপর পড়ছে। ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন, ওই বিপদের সময় যদি আমরা আল্লাহর সাহায্য পেতে চাই তাহলে এখনই সময় তওবা করার, এখনই সময় গুনাহ থেকে বাঁচার, এখনই সময় আল্লাহর সাহায্যকে কাছে রাখার। তখন আমরা হাত উঠাইতে দেরি হবে, আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না যখন বিপদ আসবে। আর যে অবস্থা আমরা চলতেছি এই অবস্থায় যদি চলি, কোনো পরিবর্তন আমাদের না হয়, তাহলে চোখের পানির বদলা রক্ত আসবে, তবু আল্লাহর সাহায্য আসবে। কারা কারা 5 ওয়াক্ত নামাজ এখন থেকে রেগুলার করতে একবারে দিল থেকে নিয়ত করছে, দিল থেকে আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। যারা হারাম কাজে জড়িত আছি, সুদ ঘুষের লেনদেনে জড়িত, দিল থেকে তওবা করেন, আল্লাহ আর হারাম কাজে যাবো না, হারাম কামাই করবো না। আল্লাহ আমাদের প্রতিটা হাতকে কবুল করো। আল্লাহ আমাদের উপর তুমি যে নারাজ হইছো, আল্লাহ দয়া করে তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। সবাই বলি আমিন।